গুড মর্নিং এভরিওয়ান। সো আজকে হচ্ছে এটা আমার ফার্স্ট ব্লগ। আজকে একটা শ্যুট আছে, তো যেটা হালদি শ্যুট প্লাস একটা পার্টি মেকআপ, লাইক একটা অ্যাডভান্স কিছু হবে, ওয়েস্টার্ন কাইন্ড অফ কোনো একটা শ্যুট হবে। তো দ্যাটস ওয়াই আমি সকাল থেকে উঠে পড়েছি। আর সকাল থেকে ওঠার পরে এখন আমি জাস্ট চান করে এলাম। চান করার পরে আমি এই নাইট ড্রেসটা পরেছিলাম। আর এই নাইট ড্রেসটা পরে আমার একটা রিলস অলরেডি হয়ে গেছে। যদি পুরো রিলসটা দেখতে চাও তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে হবে। আমি ইনস্টাগ্রাম আইডিটা এখানে দিয়ে দিচ্ছি, তো ফলো করে নিও। ডিসক্রিপশনেও দেওয়া থাকবে, আমাকে ফলো করতে পারো। এছাড়াও আমার অ্যাবাউটে দেওয়া আছে, জেনারেল অ্যাবাউটে, তো ওখান থেকেও আমাকে ফলো করতে পারো। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমি জাস্ট এক্ষুনি চান করে এলাম। চান করে আসার পরে আমি এই কুর্তিটা পরেছি, এটা নতুন কুর্তি। চুলটা ঠিক করব আর ময়শ্চারাইজার মেখে নিয়েছি আমি। এখন আর কিছু মেকআপ বা কিছু লাগাবো না, কারণ এক্ষুনি গিয়ে মেকআপ শুরু হবে। তো দ্যাটস ওয়াই আমি আর মেকআপ কিছু করছি না। জাস্ট একটু লিপ বাম আর লিপস্টিক, চুলটা বেঁধে নিয়েছি, লিপস্টিক পরে নিয়েছি। আমি জাস্ট এখন শুধু টিপটা পরবো। সো আমি রেডি হয়ে গেছি পুরোপুরি। তো সেহেতু আমার কী কাজ বাকি আছে, এখন কাজ বাকি আছে বলতে আমি কয়েকটা ছবি তুলবো এই ড্রেসটা পরার পরে। আর এটার সঙ্গে একটা রিলস বানানোর জন্য, মানে ট্রান্সফরমেশন ভিডিও বানাবো। তো সেই জন্য এই ড্রেসটা পরে আমি একটা ফ্রন্ট পার্টটা করে নেব। তারপরে আমি এটার সঙ্গে হলদির সঙ্গে দুটোকে মিক্স অ্যান্ড ম্যাচ করে একটা ট্রান্সফরমেশন ভিডিও বানাবো। আর আমাকে ব্রেকফাস্ট করতে হবে, দেন আমি বেরিয়ে যাব। সো বেরিয়ে যাওয়ার পরে ওখানে স্টুডিও কেমন, কীরকম মেকআপ হচ্ছে, কি হচ্ছে, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সো দেখতে থাকো। লাইট হচ্ছে, আমাকে এখন বেরোতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখন এখানে ক্রিম্পিং হচ্ছে আমার চুলে। তো যারা তোমরা মেকআপের সম্বন্ধে জানো বা যারা মেকআপ করো তারা জানবে যে যখনই কোনো মেকআপ লুক ক্রিয়েট হয় তখন তার আগে পুরো চুলটাকে ক্রিম করা হয়, ঠিক আছে? আর যে পার্টটা আমার খুব বিরক্তিকর লাগে। তো অলরেডি আমাকে পুরোপুরি রেডি করে দেওয়া হয়েছে। এখানে একটা ব্লু গাউন পরানো হয়েছে আর মেকআপ করানো হয়েছে, একটা ব্লু কালারের স্মোকি লুক করানো হয়েছে। আর চুলটাকে ক্রিম করার পরে একটা সামনে ফ্রন্টে একটা ডিজাইন করে কার্ল করে সাইড করে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো আমি পুরো মেকআপটা দেখাতে পারিনি, কারণ এটা মেকআপ আর্টিস্ট চায়নি যে ওর প্রোডাক্ট সব কিছু দেখানো হোক। তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্টুডিও, যেটা আমি দেখাতে চলেছি তোমাদেরকে যে কোন জায়গাটাতে শ্যুটটা হয়েছে এবং সেই শ্যুটের জায়গাটা কেমন ছিল। তো এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড করা ছিল। একটা গ্রিন ওই ক্র্যাশের যেটা হয় ওটা করা ছিল, একটা প্লেন হোয়াইট ছিল, আর বেশ কিছু ছিল যেগুলো ট্র্যাডিশনাল কী বলবো ওয়াল পেন্টিংয়ের মতন। তো বেশ সুন্দর লাগছিল। একটা রেড কালারের ছিল, তোমরা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা, যেখানে আর এটা হোয়াইট ছিল। তো যেহেতু ব্লু ছিল তো হোয়াইটের সঙ্গে বেশি যেত, তাই জন্য আমি হোয়াইটের ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়েই ছবি তোলাটা প্রেফার করেছিলাম। কারণ আমাকে ফটোগ্রাফারও জিজ্ঞেস করছিলো, বাকি মেকআপ আর্টিস্টের সঙ্গেও আলোচনা হচ্ছিলো যে কোন ব্যাকগ্রাউন্ডটা বেটার হবে। তো সবাই সাজেস্ট করলো যে হোয়াইটটাই বেটার হবে। তো তখন হোয়াইট ব্যাকগ্রাউন্ডেই আমাদের পুরো শ্যুটটা হয়েছে। আর এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পোজ দিচ্ছিলাম ছবির জন্য। তো এটা বিহাইন্ড দ্য সিন বলতে পারো। আর কিছু ভিডিও শ্যুটও হয়েছে রিলসের জন্য। আর এইটা আমার রিলসের জন্য শ্যুট করার জন্য আমি পোজ দিচ্ছিলাম। আর তারপরে এই যে দেখো আমি বসে বসে এখানে রিলস বানাচ্ছিলাম। মানে যে রিলসগুলো মানে জাস্ট ফ্রন্ট থেকে বানাচ্ছিলাম ওগুলো বসে বসে বানাচ্ছিলাম। আর এগুলো আমাকে ব্যাকগ্রাউন্ডে দেখিয়ে বানানো হচ্ছিল, ঠিক আছে? তো যাই হোক, আমার নিজের দিকে এখন হাসি পাচ্ছে। আজকে দুটো শ্যুট আছে, একটা নয়। তো সেই জন্য টাইম বেশি ছিল না, তাই বেশি রিলস বানাতে পারিনি। আর এখানে হেয়ার স্টাইলটা দেখানোর জন্য আমি জুম করছি, পুরো হেয়ার স্টাইলটা কেমন হয়েছে সেটা দেখানোর জন্য। দেখতে পাচ্ছ তোমরা, খুব সুন্দর একটা হেয়ার স্টাইল করেছিল। আর বাকি বেশি সময় ছিল না, তাই বেশি রিলস বানাইনি। মোটামুটি রিলস বানিয়েছিলাম 4-5টা। এরপরে একটা হালদি শ্যুট হবে, তো সেই জন্য আমরা লাঞ্চ করব। লাঞ্চ করার পরে আবার রেডি হওয়া শুরু হবে, আবার রেডি হয়ে আবার একটা শ্যুট হবে। একই দিনে দুটো শ্যুট খুব হেক্টিক হয়। তো আমি লাঞ্চ করছিলাম, খাবারটা খুব ঝাল ছিল। এটা বিরিয়ানি ছিল উইথ চিকেন। তো
তো খাবারটা খুব ঝাল ছিল। যাই হোক মানে একদম তাড়াহুড়ো করে খাবারটা খেয়ে আমাকে চট করে আবার রেডি হতে হতো। মানে স্যালাড ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল। তো যাই হোক, এখন এখানে আরেকটা শ্যুটের জন্য মেকআপ অলরেডি শুরু হয়ে গেছে। এটা একটা হালদি লুক হবে। তো এখন এখানে বান হচ্ছে, আমি সবটা দেখাতে পারছি না, সবটা দেখানো সম্ভব হয় না। আমি আমার নিজের মেকআপের ভিডিওতে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি কি প্রোডাক্ট ইউজ হচ্ছে বা কি হচ্ছে না। যেহেতু এটা মেকআপ আর্টিস্টের ভিডিও, তো সেই হিসেবে মানে মেকআপ আর্টিস্ট যেহেতু ইউজ করছে আমি দেখাতে পারি না। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বেঙ্গলি ট্রেডিশনাল হালদি লুক করার একটা চেষ্টা হয়েছে, যেখানে একটু মডার্ন হালদি লুক করা হয়েছে। আমাকে দুটো শাড়ি ড্র্যাপ করে পরানো হয়েছিল। নিচে একটা শাড়ি ছিল, ওপরে একটা শাড়ি ছিল। আর আই মেকআপটাও খুব নিউড রাখা হয়েছিল, যেটা গোল্ডেন সিমরি একটা আই মেকআপ ছিল পিঙ্ক বেসের সাথে। আর চুলটাকে বান করা হয়েছিল। আর সামনে কিছু কার্ল ছিল, বেশি কিছু করা হয়নি। যে মানে ক্রিমটা ছিল বা যা ছিল ওগুলোকে জাস্ট খুলে একটা বান, মেসি বান টাইপের করা হয়েছিল। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ হাতের উপরে কলকা আঁকা হচ্ছে, কারণ যেহেতু হালদি লুক এখন খুব মানে চলছে জিনিসটা ট্রেন্ডিংয়ে, যে হালদিতে একটা কলকা করা। তো তোমরা দেখতে পাচ্ছ পুরো লুকটা দুটো শাড়িকে কীভাবে ড্র্যাপ করা হয়েছে। একটা পিঙ্ক শাড়িকে অ্যাজ এ লেহেঙ্গা টাইপের পরানো হয়েছে ড্র্যাপ করে, আর একটা হলুদ কালারের শাড়ি ছিল যেটাকে ড্র্যাপ করে ওড়নার মতো করে করা হয়েছে। তো আলটিমেটলি সব কিছু মিলিয়ে আমার খুব পছন্দ হয়েছিল, লুকটা খুবই সুন্দর ছিল। কারণ মানে এরকম টাইপের লুক ফার্স্ট টাইম, এটা মানে এরকম হালদি টাইপের লুক আমার হালদি সাজার খুব ইচ্ছে ছিল। আর আমি মানে আমার মনে হচ্ছিলো যে লুকটা অনেকটা শ্যুট করেছে আমাকে, অনেকটাই কী বলবো ম্যাচ করেছে আমার লুকের সাথে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে বসে আমি পোজ দিচ্ছিলাম চেয়ারে বসে, আর অনেক ছবি তুলেছি, অনেক রিলস করেছি। তো তোমরা যদি ওই রিলসগুলো দেখতে চাও বা ছবিগুলো দেখতে চাও অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করো। আর ফটোগ্রাফার ফটো তুলছে, তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে ফটো তুলছে, অনেকটা ডিস্টেন্স থাকে একটা মানে আমার থেকে ওখানে। তো আশা করি তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি যে কিভাবে শ্যুট হয় বা কিভাবে মেকআপ আর্টিস্টরা মেকআপ করে বা কী। তো আশা করি যেটা আমার মোটিভ ছিল শেয়ার করার, তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। ছবি তোলা হয় এইভাবেই, বসে থাকতে হয় অনেকক্ষণ ধরে, অনেক পোজ দিতে হয়, তারপরে ছবি তোলা হয় কমপ্লিট। তো এই ভিডিওটা অনেক দিন আগে করা, আমি ব্লগটা ছাড়তে পারিনি কারণ এডিট করা হয়নি। আমি এখন থেকে রেগুলার ব্লগ দেব। আর আমার নেক্সট আরও একটা শ্যুট আছে, আমি ওটাও আপলোড করব, কীরকম করে কী মডেলিং হচ্ছে বা শ্যুট হচ্ছে, কীভাবে কী মেকআপ হচ্ছে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একদম দেখতে ভুলো না, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তোমরা দেখতে পাচ্ছ দুটো শ্যুট করার পরে আমি পুরো ক্লান্ত হয়ে গেছিলাম। এখন বাজে 10:08। শ্যুট করে করে আমি এখন ক্লান্ত হয়ে গেছি। 10:08 বাজে। এত ক্লান্ত হওয়ার পরেও আমার রিল করার ইচ্ছেটা এখনো কমেনি, তাই আমি আবার রিলস করব। শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছি। আর নতুন একটা জিনিস অ্যাড হয়েছে কপালে, কলকা। এখন আমি কলকার সমেত একটা রিলস বানাবো, তাহলে আমার রিলস কমপ্লিট হবে।